আজ আবার একটা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যেটা ব্যথা যন্ত্রণায় খুবই প্রয়োজন হয়। আজকের আলোচনার বিষয়বস্তু হোমিওপ্যাথিক মেডিসিন লিডাম্পালস্টি বা লিডাম্পাল, যা বাতের ব্যথা বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা যন্ত্রণা কমাতে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নেয় অনেক সময়। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলে নেব লিডাম্পাল কাদের জন্য বেশি উপযোগী। যে সমস্ত রুগীরা বাতের ব্যথায় এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা যন্ত্রণায় ভোগেন তাদের জন্য। যে সমস্ত রুগীদের শরীরে শীতবোধ খুব বেশি হয়, একটুও ঠান্ডা সহ্য করতে পারে না, তাদের জন্য বেশি উপযুক্ত এই লিডাম্পাল। লিডাম্পাল সম্পর্কে অনেক কথা বলা হয়ে থাকে, এমনকি বইতেও অনেক কিছু লেখা থাকে, কিন্তু লিডাম্পালের যে মূল বক্তব্য সেটা হলো ঠান্ডায় আরাম। যা তা ঠান্ডা নয়, একেবারে বরফ ঠান্ডায় আরাম হয় কষ্টগুলো, ব্যথা যন্ত্রণাগুলো বরফ ঠান্ডায় কম থাকে। এবার জেনে নিন কখন আপনারা লিডাম্পাল ব্যবহার করতে পারবেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট অর্থাৎ বাতের ব্যথা যন্ত্রণা, এই যন্ত্রণা প্রধানত পায়ে শুরু হয়, বিশেষত পায়ের নিচের দিকের স্মল জয়েন্টগুলোতে। আস্তে আস্তে এই যন্ত্রণা উপর দিকে উঠে বড় জয়েন্টগুলোকেও ইনভলভ করে। অনেক সময় এই যন্ত্রণা বাম কাঁধ এবং ডান দিকের কোমর বা ডান পাছা একসঙ্গে হয়। ছিঁড়ে যাওয়া, কেটে যাওয়ার মতো যন্ত্রণা হয়। যন্ত্রণাটা যখন হয় তার সঙ্গে জয়েন্টগুলো ফুলে থাকে এবং গরম হয়ে থাকে। এই যন্ত্রণা চলাফেরা করলে বাড়ে, রাত্রে বাড়ে, আর যে কোনো ধরনের গরমে বৃদ্ধি পায়। শুধুমাত্র বরফ ঠান্ডা সেঁক দিলে আরাম পাওয়া যায়। এক্ষেত্রে খেতে হবে লিডাম্পাল 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। মনে রাখবেন, বরফ ঠান্ডা সেঁক দিলে যদি ব্যথা যন্ত্রণার উপশম না হয়, তাহলে কখনোই লিডাম্পাল কার্যকর হবে না। আর একটা জায়গায় লিডাম্পাল খুবই ইউজফুল মেডিসিন। যে কোনো ধরনের পাংচার উন্ড, অর্থাৎ কোনো সূক্ষ্ম ধারালো সূচের মতো তীক্ষ্ণ কোনো বস্তু দ্বারা যদি ইনজুরি হয়, এমনকি সেই জায়গার নার্ভ পর্যন্ত ইনজিওর্ড হয়ে যদি জায়গাটা পাতলা, সরু এবং রোগা হয়ে যায়, যদি চোখ এবং চোখের পাতায় কোনো ধরনের আঘাত লাগে, সমস্ত ক্ষেত্রেই এই লিডাম্পাল কার্যকরী মেডিসিন হিসাবে ব্যবহৃত হয়। এই আঘাতের জায়গাগুলো টাচ করলে দেখা যাবে জায়গাগুলো ঠান্ডা হয়ে আছে। আর এই সমস্ত ক্ষেত্রে খেতে হবে লিডাম্পাল 6টা থেকে 8টা ডোজ, 15 মিনিট থেকে 6 ঘন্টা ছাড়া আঘাতের তীব্রতা অনুসারে। এছাড়া পোকামাকড় কামড়ালেও লিডাম্পাল ব্যবহৃত হয়। বিশেষত পিঁপড়ে কামড়ালে যদি জায়গাটা লাল হয়ে ফুলে যায়, প্রচণ্ড যন্ত্রণা হয়, চুলকায় এবং বরফ ঠান্ডা সেঁক দিলে যদি আরাম পাওয়া যায়, তাহলে খেয়ে দেখুন লিডাম্পাল 6টা থেকে 8টা ডোজ, 8 ঘন্টা থেকে 3 ঘন্টা ছাড়া যন্ত্রণার তীব্রতা এবং ব্যাপকতা অনুসারে। ব্যাস, লিডাম্পাল সম্পর্কে এটুকুই বলার ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।